রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন উইথ লারাভেল অ্যান্ড ভিউজেএস এর এই সিরিজের এটি হচ্ছে প্রথম ভিডিও। প্রথমে আমরা একটা প্রজেক্ট সেট আপ করে নিব। তো আমরা চাইলে হচ্ছে কম্পোজারের মাধ্যমে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, অথবা লারাভেল ইনস্টলার যদি ইনস্টল করা থাকে লারাভেল ইনস্টলারের মাধ্যমে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো আমি লারাভেল ইনস্টলারের মাধ্যমে প্রজেক্টটা এখানে ইনস্টল করব। আমি প্রথমে টার্মিনাল ওপেন করে নিচ্ছি, দেন টার্মিনাল ওপেন করে আমরা এখানে ইনস্টলারে যে কমান্ডটা আছে লারাভেল নিউ, দেন হচ্ছে প্রজেক্ট নেমটা দিতে হবে। তো আমরা আমাদের প্রজেক্ট নেমটা হচ্ছে লারাভেল ভিউ চ্যাট অ্যাপ দিচ্ছি, চ্যাট অ্যাপ। ওকে, দেন ইন্টার প্রেস করলে লারাভেল লেটেস্ট যে ভার্সনটা আছে সেখানে হচ্ছে আপনি সাথে সাথে ব্রিজটাকেও ইনস্টল করতে পারবেন, বা হচ্ছে নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে কিছু অপশন আসবে, আপনি এখান থেকে চাইলে যদি সাথে সাথে অথেন্টিকেশন সিস্টেমটা যদি এখানে ইনেবল করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো অপশন চুজ করে ইনস্টল করে নেবেন। তো আমরা যেহেতু হচ্ছে অথেন্টিকেশনের জন্য ব্রিজ প্যাকেজটা ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই মুহূর্তে যদি হচ্ছে ব্রিজ লিখে ইন্টার প্রেস করি, এটা ইনস্টল হয়ে যাবে। এবং আরও কিছু প্রসেস আছে, যেমন আমরা জানি হচ্ছে যে ব্রিজ ইনস্টল করতে গেলে আমরা হচ্ছে ব্লেড ফাইল বা হচ্ছে রিয়াক্ট ভিউ এপিআই মোডে কোন মোডে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা এই মুহূর্তে হচ্ছে ব্লেডটা সিলেক্ট করছি। দেন ব্লেড সিলেক্ট মানে ব্লেডটা এখানে লিখে, এখানে অ্যাকচুয়ালি সিলেক্টের কোনো কিছু না, জাস্ট এখানে লিখে ইন্টার প্রেস করতে হবে। আমরা ব্লেড লিখে যদি ইন্টার প্রেস করি, সেই ক্ষেত্রে আরও কিছু অপশন আসবে যে আপনি ড্রাগ মোড চাচ্ছেন কিনা। আমার আসলে এটা দরকার নেই, বাই ডিফল্ট এটা নো, আপনি ইন্টার প্রেস করলেই পরবর্তী স্টেপে চলে যাবে। এখান থেকে টেস্টিং টুল কোনটা চুজ করতে চাচ্ছেন সেটাও আপনারা এখান থেকে চুজ করে দিতে পারেন। আমি এই মুহূর্তে হচ্ছে পিএইচপি ইউনিট জাস্ট 0 দিয়ে ইন্টার প্রেস করলাম, দেন হচ্ছে আবারও ইন্টার প্রেস করলাম। আমি গিটহাব আর কোনো রিপোজিটরি এখানে অ্যাড করতেছি না। ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে প্রজেক্টটা ইনস্টল হওয়া শুরু হয়েছে। তো এটা ইনস্টল হচ্ছে, এর মাঝে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের তো একটা ডেটাবেজ লাগবে, আমরা ডেটাবেজটা ক্রিয়েট করি। আর আমাদের ডেটাবেজের নেমটা হবে এই নামই, আমাদের প্রজেক্টের যে নামটা আছে সেই নাম দিয়ে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করব। তো আমি এটাকে কপি করছি, কপি করে ব্রাউজারে চলে যাই, দেন লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিব। ওকে, নিউ, এখানে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা আমরা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে দেই, লারাভেল আন্ডারস্কোর ভিউ আন্ডারস্কোর চ্যাট আন্ডারস্কোর অ্যাপ ক্রিয়েট। ওকে, আমাদের ডেটাবেসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে আমাদের প্রজেক্টটা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অলরেডি প্রায় শেষের দিকে। এর মাঝে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, আমরা হচ্ছে একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিই। github.com এ চলে যাব, দেন এখান থেকে নিউ বাটনে প্রেস করে আমরা জাস্ট এখানে নেমটা দিয়ে দিব। তো আমাদের প্রজেক্টের নেম যেটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি লারাভেল ভিউ চ্যাট অ্যাপ। এটাকে আমি প্রাইভেট করে রাখছি এই মুহূর্তে, ক্রিয়েট রিপোজিটরি। ওকে, এটাও আমাদের ক্রিয়েট হয়েছে। এবার আমরা দেখে নিই যে আমাদের প্রজেক্টটাও কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমি এটাকে কেটে দিচ্ছি, আপাতত কেটে দিয়ে আমরা ডেস্কটপে চলে আসি। আপনারা আপনাদের যে ওয়ার্ক ডিরেক্টরি আছে সেখানে কাজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, বা আমি সাধারণত হচ্ছে যখন ভিডিওগুলো রেকর্ড করি সাধারণত হচ্ছে ডেস্কটপে কাজ করে থাকি। ওকে, এবার আমি এটাকে হচ্ছে আমাদের এডিটরে ওপেন করে নিই পিএইচপি স্টর্মে। এবং সেই সাথে আরেকটা কাজ যেটা করব, আমরা এটাকে হচ্ছে যে আমাদের রিপোর সাথে অ্যাড করে নিব। এটাকে ক্লোজ করে দিই। এখান থেকে আমরা .env ফাইলে যদি যাই, যেহেতু আমরা লারাভেল ইনস্টলারের মাধ্যমে আমাদের প্রজেক্ট ইনস্টল করেছি, সেই ক্ষেত্রে ডেটাবেসের নেমটাও কিন্তু এখানে চলে আসছে, এবং আমরা এই নামেই কিন্তু আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে এসেছি। আমরা যদি এখানে ফিরে আসি, এই যে এই নামেই কিন্তু একটা ডেটাবেস আছে। ওকে, এবার এটাকে আমরা ক্লোজ করে দিই। আর এর সাথে আরেকটা কাজ করি, আমরা ফ্রন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিই, এখান থেকে 24 করে দিলাম। ওকে, এবার আমরা আবারও ডেস্কটপে ফিরে যাই, দেন হচ্ছে আমি এখান থেকে টার্মিনালটা ওপেন করে নিই। পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ডটা আমরা রান করে আমাদের প্রজেক্টের ভিউটা একটু দেখে নিই। তো এর আগের প্রজেক্টেও আমি এখানে একটা ব্যাপার শেয়ার করেছিলাম যে এখানে যে ফন্টস ফাইলটা অ্যাড করা আছে সেটা না পাওয়ার কারণে আমাদের প্রজেক্টটা লোড হইতে কিন্তু অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, আমাদের প্রজেক্টের মধ্যে গিয়ে এই যে রিসোর্সের মধ্যে এটা লোড হচ্ছে, রিসোর্সের মধ্যে থেকে ভিউজ, এখান থেকে welcome.blade.php ফাইল যেটা আছে সেখানটার মধ্যে যে কিছু ফন্টস ফাইল আছে, আমরা এইগুলোকে হচ্ছে রিমুভ করে দিই। রিমুভ করে এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে আসি এবং পেজটা রিফ্রেশ দিই, এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই লোড হবে।
তো সেম একইভাবে আমরা চলে যাব হচ্ছে লেআউটসের মধ্যে, এখান থেকে app.blade.php ফাইলের মধ্যে এসে এখানে যে ফন্টসটা আছে সেটাকেও আমি রিমুভ করে দিচ্ছি এবং guest.blade.php ফাইলের মধ্যে যেটা আছে সেটাও এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, এবার আমাদের এই লোডিং ইস্যুটা আর হচ্ছে কোনো প্রবলেম করবে না, এই যে এটা অনেক ফাস্ট লোড হচ্ছে। তো এখানে যেটা আমরা প্রজেক্ট ইনস্টল করার সাথে সাথে কিন্তু আমাদের অথেন্টিকেশন সিস্টেমটাও কিন্তু এখানে চলে এসেছে। এটা লারাভেলের লেটেস্ট যে ভার্সন আছে সেটার থেকে সম্ভবত 10.10 থেকে বা এর আগের কোনো একটা ভার্সন থেকে এটা হচ্ছে সাপোর্ট করে। এক্সাক্ট ভার্সনটা আমার আসলে মনে নাই যে এটা আসলে কোন ভার্সন থেকে এটা দিয়ে আসছে। আমাদের বর্তমান ভার্সনটা হচ্ছে 10.24। ওকে, তো এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে আমাদের এই ফাইলগুলোকে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা হচ্ছে কিছু টেবিল তৈরি করব। আমরা যেহেতু চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করব সেই ক্ষেত্রে কি আমাদের একটা চ্যাট টেবিল থাকবে যেখানে হচ্ছে যে আমাদের মেসেজগুলো স্টোর করতে হবে। আমি আবারও টার্মিনালে চলে যাচ্ছি। টার্মিনালে গিয়ে এখান থেকে নতুন আর একটা ট্যাব নিয়ে নিচ্ছি, অথবা আপনারা যেটা করতে পারেন এখানে হচ্ছে আপনি একাধিক ট্যাব এখানেও ওপেন করতে পারবেন। আমরা জাস্ট এখান থেকে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে নিই। শুধু মাইগ্রেশন না, আমরা হচ্ছে মডেল, মাইগ্রেশন কন্ট্রোলার এবং সিডার আমরা সবগুলো একসাথে ক্রিয়েট করে নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যেটা করব php artisan make model chat, আমরা চ্যাট নামেই হচ্ছে মডেলটা ক্রিয়েট করব এবং আমাদের টেবিলের নামটা হবে হচ্ছে চ্যাটস। ওকে, তো আমরা একসাথে কি কি ক্রিয়েট করতে যাচ্ছি? মাইগ্রেশন হবে, মডেল হবে এবং সাথে সাথে হচ্ছে সিডার এবং কন্ট্রোলারটাও আমরা হচ্ছে ক্রিয়েট করে নিব। দেন এন্টার প্রেস করলে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এর আগে আমরা আরেকটা কাজ করে নিই। আমাদের এই যে এই রিপোর সাথে হচ্ছে আমরা প্রজেক্টটাকে অ্যাড করে নিব। সো আমরা যেটা করতে পারি git init git add dot git commit -m, আমরা জাস্ট এখানে হচ্ছে আচ্ছা 2 টাইম চলে আসছে। এখানে হচ্ছে আমরা কি কাজ করেছি, জাস্ট প্রজেক্টটাকে ইনস্টল করেছি। সো আমরা এখানে লিখে দেই ইনস্টল ফ্রেশ লারাভেল। ওকে, এবং ফাইনালি হচ্ছে আমাদের এই ব্রাঞ্চটাকে আমরা এখানে অ্যাড করে দিই। এবার আমরা একটু চেক করে নিই। এখানে আমরা এটা রিফ্রেশ দিলে আমরা দেখতে পাবো সমস্ত কোড কিন্তু এখানে চলে আসছে। আমরা এবার এটাকে ক্লোজ করে দিতে পারি। দেন এইখান থেকে আমি আরেকটা হচ্ছে ওপেন করে নিই। জাস্ট এখানে আমরা রান করে রাখবো npm run dep, এই কমান্ডটা রান করে রাখবো। যেহেতু আমরা এখানে কাজ করব সাথে সাথে যেন এটা চেঞ্জ হয় এবং আমরা যেন আউটপুটটা দেখতে পারি, তো এই কারণে আমি এটা রান করে নিলাম। এর সাথে আমরা এখানে আরো কিছু কাজ করে নিব, যেমন আমাদের কাজ করতে গেলে ইউজার্স লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব এখান থেকে একটা ইউজার সিডার ক্রিয়েট করে নিই। php artisan make seed user seeder। ওকে, ইউজার সিডার নামে আমরা একটা সিডার ক্রিয়েট করে নিলাম। এবার আমরা চলে যাই হচ্ছে এডিটরে। দেন এখানে এসে আমরা প্রথমেই চলে যাব ডেটাবেস মাইগ্রেশনের মধ্যে। এখন মাইগ্রেশনের মধ্যে এই যে আমরা হচ্ছে চ্যাটস নামে কিন্তু একটা মাইগ্রেশন এখানে পাচ্ছি, যেটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি। এবং হচ্ছে সিডারের মধ্যে গেলে আমরা চ্যাট সিডার এবং হচ্ছে ইউজার সিডার দুইটাই এখানে পাচ্ছি। আমরা যেটা করব ডেটাবেস সিডারের মধ্যে এখান থেকে এই কোডগুলোকে রিমুভ করে আমরা এখানে সিডারগুলোকে অ্যাড করে দিব। দিস কল, দেন প্রথমে আমাদের ইউজার সিডার থাকবে, ইউজার সিডার ক্লাস, এবং এরপরে হচ্ছে সেট সিডার, সেট সিডার। ওকে, এবার প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের চ্যাটস মাইগ্রেশনে। চ্যাটস টেবিলে আসলে কি কি ইনফরমেশন থাকবে? এখানে সেন্ডার আইডি থাকবে, যে কোন ইউজার মেসেজটা সেন্ড করছে তার ইনফরমেশন থাকবে, এবং মেসেজটাকে রিসিভ করবে তার ইনফরমেশন থাকবে। সেই সাথে হচ্ছে যে টেক্সটটা পাঠানো হচ্ছে সেটা আমরা মেসেজ নামে একটা ফিল্ডের মধ্যে রাখবো,
এবং এর সাথে আরো কিছু ব্যাপার আমরা এখানে স্টোর করব, যেমন হচ্ছে যে মেসেজটা আসলে সেন্ডার সেন্ড করেছে বাট রিসিভার এটা হচ্ছে রিড করছে কিনা সেটাও আমরা এখানে রেখে দিতে পারি, এবং এই মেসেজটা এডিট করা হয়েছে কিনা বা এটা ডিলিট করা হয়েছে কিনা, ডিলিট করলে কে করেছে, সেন্ডার ডিলিট করেছে নাকি রিসিভার ডিলিট করেছে, এই ইনফরমেশনগুলো আমরা এখানে রাখবো। তো অলরেডি আমি এটা হচ্ছে রেডি করে রেখেছি, জাস্ট এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। আমরা এটাকে একটু ছোট করে নিই। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেন্ডার আইডি, রিসিভার আইডি, মেসেজ, মেসেজ ইজ রিড, ইজ এডিটেড, ইজ ডিলিটেড, এবং হচ্ছে ডিলিটেড ফ্রম সেন্ডার, ডিলিটেড ফ্রম রিসিভার। আর এইগুলো বাই ডিফল্ট হচ্ছে ফলস। যখন এই কাজগুলো ঘটবে, যেমন হচ্ছে যে ডিলিট করা হলে ওইটার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে ট্রু বা হচ্ছে 1। ওকে, এটাই ছিল আমাদের হচ্ছে চ্যাটস টেবিল, এছাড়া আর আসলে এখানে কোনো কাজ নেই। এবার আমরা হচ্ছে চলে যাব আমাদের ইউজার্স টেবিলে। আমাদের ইউজার্স এর মধ্যে আমরা কিছু চেঞ্জ করব। ইউজার্স আন্ডারস্কোর ইউজার্স টেবিলে আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করে নিব। তার প্রোফাইল পিকচারটা রাখার জন্য আমরা এখানে ইমেজ বা হচ্ছে প্রোফাইল বা অ্যাভাটার নামে একটা হচ্ছে ফিল্ড এখানে নিয়ে নিতে পারি। তা আমি এই যে পাসওয়ার্ড যেটা আছে নিচেই হচ্ছে এখানে এটা অ্যাড করে নিব। এটার নাম আমরা হচ্ছে অ্যাভাটার করে দিই, অ্যাভাটার, এবং বাই ডিফল্ট এটা হচ্ছে যে নাল থাকবে, নালেবল থাকবে। ওকে, এটা করে নিলাম। এর সাথে আমরা যেটা করব, আমাদের ইউজার্স ডট পিএইচপি মডেলে চলে যাব। এইখানে এসে পাসওয়ার্ডের পরে এইখানে আমরা অ্যাভাটারটাকে অ্যাড করে দিব। এবার আমরা চলে যাব চ্যাট মডেলে। তো আমরা এখান থেকে সার্চ করে চ্যাট মডেলটা ওপেন করে নিই। যে চ্যাট মডেল, এখানে এসে আমাদের এটা দরকার নাই, এটাকে রিমুভ করে দিলাম, এটাও আমাদের দরকার নাই। এবার এখানে ফিলাবল, ফিলাবলের মধ্যে কি কি হবে, আমরা যে প্রপার্টিগুলো ডিফাইন করে এসেছি সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব। সেন্ডার আইডি, রিসিভার আইডি, মেসেজ ইজ রিড, ইজ এডিটেড, ইজ ডিলিটেড, ডিলিটেড ফ্রম সেন্ডার, ডিলিটেড ফ্রম রিসিভার। ওকে, এখানেও আমাদের কোনো কাজ নেই, আমরা এগুলোকে ক্লোজ করে দিতে পারি। ডেটাবেস সিডার, এখন আমাদের সিডারে যে কাজ করতে হবে, সো আমরা সবগুলোই ক্লোজ করে দিলাম। আমরা প্রথমে চলে যাই ইউজার সিডারে। ইউজার সিডারের মধ্যে আমরা কিছু এখানে ইউজার ক্রিয়েট করে নিব। তো প্রথমে আমরা যেটা করতে পারি, ইউজার ক্রিয়েটের মধ্যে আমরা আমাদের যে প্রপার্টিগুলো আছে, যেমন ইউজার নেম, ইমেল এবং হচ্ছে অ্যাভাটার, এগুলো এখানে অ্যাড করে দিতে হবে, এবং তার সাথে সাথে হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা যেটা করতে পারি, আমাদের ইউজার মডেলটাতে যদি যাই, এই যে এখানে যেগুলো আছে এই চারটা, এটাকে আমরা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেন আমি এবার এখানে ইনফরমেশনগুলো অ্যাড করে দিব। তো একটা ইউজার আমাদের, আমরা যেহেতু এই ইউজারটা দিয়েই সবসময় লগ ইন করবো, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা নাম দিয়ে দিই ইউজারের। সাপোজ আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, মোতালেব হোসেন, এবং হচ্ছে ইমেলটা mh@mh.com। পাসওয়ার্ডটা আমরা বাই ডিফল্ট এখানে যে পাসওয়ার্ডটা রাখবো, এটা 1 থেকে 6 বা 1 থেকে 7 ছোট্ট একটা পাসওয়ার্ড রাখি, আর এটা অবশ্যই তো হ্যাশ ফরম্যাট হইতে হবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বিক্রিপ্ট ফাংশনটা ইউজ করব, এবং এর মধ্যে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই 1 2 3 4 5 6। ওকে, এবং অ্যাভাটারটা কি হবে, আমি এখানে ডিফল্ট একটা অ্যাভাটার দিয়ে দিচ্ছি, সাপোজ me.jpg। ওকে, এটাকেই কপি করি, কপি করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে এইখানে জাস্ট করে দিচ্ছি হচ্ছে মোতালেব, আর এখানে করে দিচ্ছি 1, এটা আরেকটা ইউজার, এবং এটার হচ্ছে আমরা অ্যাভাটারটাও চেঞ্জ করে দিব, আমরা এটাকে হচ্ছে পিএনজি করে দিই। ওকে, তাহলে দুইটা ইউজার কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা পরবর্তীতে যখন চেক করব, 1 to 1 চ্যাট করে চেক করব, তখন আমরা এই দুইটা ইউজার দিয়ে চেক করে নিব। এর সাথে আমরা আরো কিছু ইউজার ক্রিয়েট করব। তো এর জন্য আমরা ফ্যাক্টরিটা ইউজ করব। আমরা যদি হচ্ছে এখান থেকে যে ডেটাবেজের মধ্যে ফ্যাক্টরিজের মধ্যে ইউজার ফ্যাক্টরিজটা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমরা ইউজ করব। তো এটা আমরা যেটা করতে পারি, এখানে আমি জাস্ট একটা লুপ চালিয়ে দিচ্ছি, এখানে ফর ইচ বা ফর লুপ যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন। এর মধ্যে এসে রেঞ্জটা বলে দিবেন, রেঞ্জ হচ্ছে আমি এখানে 15 করে দিচ্ছি, এবং এখানে জাস্ট ওই ফ্যাক্টরিটাকে কল করতে হবে, ইউজার স্কোপ রেজুলেশন অপারেটর ফ্যাক্টরি ক্রিয়েট, এটা কল করলেই হবে। এখন আমরা ফ্যাক্টরির মধ্যে গিয়ে এখানে কি কি আছে, নেম, ইমেল, ইমেল ভেরিফাইড অ্যাট, পাসওয়ার্ড, এবং হচ্ছে রিমেম্বার টোকেন। এর সাথে সাথে আমরা যেটা করব, এইখানে অ্যাভাটারটাও অ্যাড করে দিব। যেমন আমরা যদি এখানে দেখি, এই যে আমাদের হচ্ছে অ্যাভাটারটা আমরা এখান থেকে
ইচ্ছা মতো এখানে একটা ইমেজ উল্লেখ করে দিচ্ছি। তো এইখানেও আমরা হচ্ছে অ্যাভাটারটা অ্যাড করে দিব। এখন এই অ্যাভাটারটা আমরা ডাইনামিক ক্রিয়েট করতে পারি, ফেক অ্যাভাটার এখানে জেনারেট করতে পারি, এটা আপনারা ফ্যাক্টরির মাধ্যমে পেয়ে যাবেন, অথবা আপনি হচ্ছে ডিফল্টভাবে একটা ইমেজ দিয়ে রাখতে পারেন। তা আমি এখানে কোনো কিছুই দিচ্ছি না এই মুহূর্তে। কারণ কি, কারণ হচ্ছে যে যদি কোনো ইউজারের প্রোফাইল পিকচার না থাকে সেটাও আমরা ফ্রন্ট এন্ডে হ্যান্ডেল করব এবং সেখানে ডিফল্ট একটা ইমেজ শো করাবো, যার কারণে আমি এই ইউজারগুলোর ক্ষেত্রে এখানে কোনো অ্যাভাটার রাখছি না। ওকে, এবার আমরা এগুলোকে রিমুভ করে দিতে পারি। দেন রিমুভ করে আমরা চলে যাই টার্মিনালে। টার্মিনালে এসে পিএইচপি আর্টিসান মাইগ্রেট সিট। এবার আমরা পিএইচপি মাই অ্যাডমিন থেকে এটা একটু দেখে নিই। আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, দেন এখানে এসে আমরা এখানে যদি ক্লিক করি, এই যে চ্যাটটা চলে আসছে, ফিল্ড জব, এটা যদিও আমাদের এই মুহূর্তে দরকার নেই, মাইগ্রেশন এবং এছাড়া আরও কিছু যে টেবিল যেটা থাকে, পাসওয়ার্ড রিসেট টোকেন, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এগুলো এখানে চলে আসছে। আমরা চলে যাব হচ্ছে ইউজার্সের মধ্যে। আমাদের সিস্টেমে কিন্তু 17টা ইউজার চলে আসছে এবং আমরা যে দুইটা ইউজার নিয়ে কাজ করব, এই যে মোতালেব হোসেন এবং মোতালেব, এই দুইটা ইউজার নিয়ে পরবর্তীতে আমরা কাজ করব। এটার ইমেলটা হচ্ছে ইউনিক আছে, আর এগুলো র্যান্ডমলি চেঞ্জ হবে। আমরা যতবার হচ্ছে এই কমান্ডটা রান করব, আমরা এখান থেকে যদি আবারও কমান্ডটা রান করি, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে রিলোড দিই, এই যে ডেটাগুলো চেঞ্জ হয়ে যাবে, বাট এইটা কিন্তু ফিক্স থাকবে। এরপর আমরা চলে যাই হচ্ছে চ্যাটস টেবিলে। চ্যাটস টেবিলে এই মুহূর্তে কোনো কিছুই নাই, তো আমরা যেটা করতে পারি যে এখান থেকে একটা ইনফরমেশন ইনসার্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে যেটা হবে, বাই ডিফল্ট আইডি তো অটোমেটিক বসে যাবে, আমরা এইখান থেকে ইউজার সিলেক্ট করতে পারবো। সাপোজ হচ্ছে সেন্ডার আইডি হচ্ছে 1 মোতালেব হোসেন এবং রিসিভার আইডি হচ্ছে, এখান থেকে আমি অন্য যে কোনো একটা, সাপোজ হচ্ছে 14টা সিলেক্ট করলাম, তাহলে সেন্ডার আইডি হবে কত 1 এবং রিসিভার আইডি হবে, এখানে হচ্ছে একটা মেসেজ লিখে দিবেন এবং তার সাথে সাথে হচ্ছে এই যে বাই ডিফল্ট ইজ রিড, এজ এডিটেড, ডিলিটেড সবগুলো হচ্ছে যে ডিফল্ট ভাবে 0 বসে যাবে। আমরা গো বাটনে যদি ক্লিক করি, ডেটাটা ইনসার্ট হয়েছে, এখান থেকে যদি দেখি, এই যে সবগুলো এখানে 0 চলে আসছে এবং এখানে হচ্ছে সেন্ডার আইডি 1, রিসিভার আইডি 14, মেসেজের মধ্যে টেস্ট। তো আমরা এভাবে না করে আমরা কিছু হচ্ছে সিডারের মধ্যে কিছু মেসেজ জেনারেট করে রাখবো, যেটা অলরেডি আমি করে রেখেছি। আমি এখান থেকে যেটা করব, প্রথমে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে চ্যাট সিডারের মধ্যে, এইখানে এসে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি এবং এটা চ্যাটস মডেলটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে। আমি এখানে কিছু ফেক মেসেজ ক্রিয়েট করে রেখেছি, হ্যাঁ, যে সেন্ডার আইডি 1, রিসিভার আইডি 2, মেসেজ হচ্ছে হাই হাউ আর ইউ, এবং সেই অনুযায়ী আমি এখানে কিছু মেসেজ জেনারেট করে নিচ্ছি। আপনারাও চাইলে এটা করতে পারেন, যাতে করে পরবর্তীতে যখন টেস্ট করবেন বা হচ্ছে শো করাবেন, মেসেজগুলো শো করাবেন, তখন সুবিধা হবে আর কি। এবার আমরা চলে যাব টার্মিনালে। দেন টার্মিনালে গিয়ে এখান থেকে আমরা কমান্ডটাকে আবারও রান করব। রান করার পরে এবার যদি আমরা চ্যাটস টেবিলে এসে রিফ্রেশ দিই, এই যে মেসেজগুলো কিন্তু এখানে চলে আসছে। এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা চ্যাটের যে ইন্টারফেসটা হবে সেটা ডিজাইন করব।